এখন নতুন আমি নুনেরই ছাই মাখিয়ে দিয়েছি। আপনাদের হাতে অত দিয়ে বেশি ঘষতে হবে না, খালি হালকার উপরে জালি দিয়ে ঘষে দেবেন, মানে কসবাইট দিয়ে এমনি উঠে যাবে। কোনো মাটিও ব্যবহার করতে হবে না, নুনের ছাইটা আপনি গুলাবেন, ব্যাস দেখবেন। এই দেখুন, যে আমি বলেছিলাম পালং শাক ভাতে খাওয়ার জন্য, এই যে আমি দিচ্ছি, ঠিক আছে? আমি দিয়ে এবার দিয়েই নামিয়ে দেবো। এগুলো সব আমার ঠাকুমার জিনিস, আমার কোনো রেসিপি নয় এগুলো। যখন রান্না করতে ইচ্ছা করবে না, আমি শাক, মেয়েদের তো শাক খেতে বলে সবসময় ডাক্তারে, এই জন্য সবসময় তো সবার জন্য চচ্চড়ি করা সম্ভব না। পালং শাক ভাতে দিয়ে দুটো গাছের টমেটো দিয়ে দিলাম, এই যে টমেটো, এবার তুলে নেবো। আমার ভাত যখন নামাবো, ঝরিয়ে তুলে নেবো, তখন আমি তুলে নেবো, না থাকলেও না উপরে থাকবে তো। হ্যাঁ, কি রান্না করেছো? এই তো পালং শাক ভাতে দিয়েছি, এই যে বার করছি, এটা মাখবো। আর ঢ্যাঁড়সের টক করেছি, আর এই ডিমের ঝোল, আর এই ডিম ভাজা বাচ্চাদের জন্য। আর এখানে পটলের তরকারি আছে অল্প। দাও, আর খেতে বসে যাবো। দেখো পালং শাক মাখছি, কাঁচা তেল, আর যে কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে মাখছি। দুষ্টু বসে পড়। এটা এত খেতে ভালো লাগবে, যারা সবসময় যে পালং শাক, ডাক্তারে বলে পালং শাক খেতে, কুমড়ি